আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করব ছোলা ভুনা। তো কম সময়ে কিভাবে ঝটপট ছোলা ভুনা করা যায় সেটাই আজকে দেখাবো। তো আমি এখানে চুলাতে একটা কড়াই বসিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো তেল। এখন আমি এখানে দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি ও কিছু গরম মশলা। এখানে আছে 2টা তেজপাতা, 2 টুকরা দারুচিনি, 2টা এলাচ আর 2-3টি লবঙ্গ। তো আমি এখন পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিব। আমার পেঁয়াজটা হালকা বাদামি হয়ে গিয়েছে। এখন আমি এখানে অ্যাড করে নিব 1 চামচের মতো আদা রসুন বাটা। এখন আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করব। তো তার জন্য আমি একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। আমি এখন একে একে মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো হলুদ, 1 চামচ মরিচের গুঁড়া, আধা চামচ ধনিয়া গুঁড়া ও আধা চামচের মতো দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া। এখন আমি মশলাটাকে খুব ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নিব। মশলাটা যতটা ভালো কষানো হবে রান্নাটা খেতে ততটাই ভালো লাগবে। তো আমি এখানে ফালি করা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি এখানে ছোলা অ্যাড করে নিব। ছোলাটাকে আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এটা দুপুরের দিকে রান্না করছি। রান্না করার আগে এটাকে আমি প্রায় আধা ঘন্টার মতো সিদ্ধ করে নিয়েছিলাম। এখন আমি ছোলাটা দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেব। এখন আমি ছোলাটা কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন আমি এটাকে ঢেকে কিছুক্ষণ রান্না করব। আমার ছোলাটা কষানো হয়ে গিয়েছে। তো আমি এখানে আর একটু পানি অ্যাড করে নিলাম। এই পর্যায়ে আমি এখানে আলুটাকে আমি আগে সিদ্ধ করে রেখেছিলাম। তো এখন আমি এটাকে ছোলার সাথে অ্যাড করে দিলাম। আলুটাকে একটু ভেঙে ভেঙে দিতে হবে, তাহলে ছোলাতে একটা আঠালো ভাব আসবে, খেতে বেশ ভালো লাগবে। তো এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব। এখানে আমার ছোলা ভুনাটা প্রায় হয়ে গিয়েছে। এটা আর একটু শুকনা হলে আমি এটাকে নামিয়ে নিব। এখানে আমার ছোলাটা এখন পরিবেশনের জন্য তৈরি হয়ে গিয়েছে। তো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।